ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করার জন্য নিয়ে এসেছি, যেটা তোমাদের আপকামিং সমস্ত এক্সাম, রেলওয়ে, পুলিশ এবং বিভিন্ন এক্সাম, স্টেট এক্সাম বা সেন্ট্রাল এক্সামকে কিন্তু সাহায্য করবে। দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেনে আমরা চলে যাব। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে? ফার্স্ট কোয়েশ্চেন বলছে পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস, এই মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে মানে পার্সন অ্যাসোসিয়েটেড উইথ স্পোর্টস, এই যে স্পোর্টস পার্সোনালিটি, এটা কিন্তু খুব পরিমাণে দেয়। এটা আমাদের সঠিক উত্তর কি হবে? টেবিল টেনিস। তাহলে মৌমা দাস অ্যাসোসিয়েটেড উইথ টেবিল টেনিস। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়? নিম্নলিখিত কোন ব্রাউজারের সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস হয়? এটা হচ্ছে টর। এই ব্রাউজার ইউজ করে আমরা ডার্ক ওয়েব অ্যাক্সেস করি। তো এটা মাথায় রাখবে, এটা সঠিক উত্তর হবে কিন্তু টর। তো আমরা জানি যে লিনাক্স টেনাক্স এগুলো হচ্ছে তোমার সফটওয়্যার, গুগল ক্রোম এগুলো অপশন দিয়েছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে টর। বলছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলে? কি বলছে? ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করা, মানে এক প্রকার ফ্রড। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ইউজ করছে, তো এই সিস্টেমকে আমরা কি বলি? স্টকিং করা, স্টকিং। তাহলে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে কোনো ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করা, যখন কোনো জায়গায় হ্যাক হচ্ছে পাসওয়ার্ড, তো সেগুলো আমরা বুঝতে পারছি এখানে আমরা কি ইউজ হচ্ছে? ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ইউজ হচ্ছে, এবং এই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে স্টকিং। ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক, এটা হচ্ছে NH44। এটা একটু বলে দিই। দেখো, এটা আমাদের কি? নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তো এখানে একটা প্ল্যানিং বানানো হয়েছিল যে একটা তৈরি করা হবে কি নর্থ সাউথ করিডর, একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডর। এটা কার টাইমে তৈরি করা হয়েছিল? অটল বিহারী বাজপেয়ীর ইনিশিয়েটিভ ছিল 1999-2000 সালে। তিনি একটা প্রোগ্রাম নিয়েছিলেন যেটাকে আমরা বলি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামের অধীনে দুটো করিডোর বানানোর কথা চিন্তা ভাবনা করা হয়, নর্থ সাউথ করিডোর আর ইস্ট ওয়েস্ট করিডোর। তো নর্থ সাউথ করিডোর কি? নর্থ সাউথ করিডোর হচ্ছে এখানে নর্থে কাশ্মীর থেকে, মানে শ্রীনগর থেকে কন্যাকুমারী অবধি, আর এইদিকে ওয়েস্টে পোরবন্দর থেকে গুজরাটের এইদিকে শিলচর। কোথায় আছে শিলচর? শিলচর আছে আসামে। তো আসামের শিলচর পর্যন্ত একটা করিডোর বানানোর চিন্তা ভাবনা করা হয়েছে। তো এই যে করিডোরটা, এটার এই ন্যাশনাল হাইওয়ের নাম কি? NH44, যেটা এই মুহূর্তে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যেটা নর্থ শ্রীনগর থেকে কন্যাকুমারীকে কানেক্ট করছে, আর গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচরকে কানেক্ট করছে NH27। এটা এটা মাথায় রাখবে। তাহলে NH27 হচ্ছে আমাদের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় সড়ক, মাথায় রাখবে। চলো, সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তো আমরা জানি তিনি আর্চারির সাথে রিলেটেড, তীরন্দাজি। দীপিকা কুমারী তীরন্দাজি বা আর্চারির সাথে যুক্ত তিনি, এটা মাথায় রাখবে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সাম্প্রতিক কালে কিন্তু অনেক দেখা যাচ্ছে। মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? সব থেকে বড় গ্ল্যান্ড, এটা আমরা জানি কি? লিভার গ্ল্যান্ড, যকৃৎ, লিভার। তো অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসকে তো আমরা পড়েই এসেছি, এটা মিক্স গ্ল্যান্ড। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সাধারণ অবস্থায় নিচের কোন ধাতুটি তরল? দেখো, পারদ আমাদের কি অবস্থায় থাকে? মার্কারি, লিকুইড অবস্থায় থাকে, কিন্তু এটা এক্সেপশন। কারণ আমরা জানি ধাতু সাধারণত লিকুইড হয় না, সলিড হয়। কিন্তু এটা একটা এক্সেপশনাল মেটাল, যে তার কন্ডিশন কি, তার স্টেট কি, কোন স্টেটে থাকে? তরল অবস্থায় থাকে। কিন্তু তরল অবস্থায় থাকা সত্ত্বেও এটা কি? মেটাল, ধাতু। এটা এক্সেপশন, কিন্তু মাথায় রাখবে। দেখো, আমাদের 7 নম্বর কোয়েশ্চেনে কি বলছে? 7 নম্বর কোয়েশ্চেনে বলছে সাধারণ অবস্থায় নিচের কোনটি ধাতু, কোন ধাতুটি তরল? এর উত্তর হবে পারদ, যেটাকে আমরা মার্কারি বলি। কোন ধাতু সাধারণত কি হয়? সলিড হয়। কিন্তু পারদ হচ্ছে তার স্টেট কি? তরল, কিন্তু তরল অবস্থাতেও সে ধাতু। এটা কিন্তু পরীক্ষা দেয়, এক্সেপশন। শবরীমালা মন্দির কোথায়? এটা সঠিক উত্তর কেরালাতে রয়েছে শবরীমালা মন্দির। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। গ্রীষ্মকালে উত্তর ভারতের সমতলে যে স্থানীয় বায়ু প্রবাহিত হয় তার নাম কি? তার নাম হচ্ছে লু। ঠিক আছে, এটা মাথায় রাখবে।
ভারত মাতার ছবি কে অঙ্কন করেছেন? তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি ভারত মাতা ছবি এঁকেছিলেন। আর নন্দলাল বসু তিনি আমাদের কনস্টিটিউশনকে কি করেছিলেন? কনস্টিটিউশনের যে বিউটিফিকেশন সেটা নন্দলাল বসু করেছিলেন। বলছে 31/1/2020 কোন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা ঘটে? ব্রেক্সিট ঘটে। ব্রেক্সিট কথাটার মানে কি? ব্রিটেন এক্সিট। ব্রিটেন এক্সিট। এক্সিট মানে ব্রিটেন বেরিয়ে গেল। কোথা থেকে? ব্রিটেন বেরিয়ে গেছিল ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এটা মাথায় রাখবে, এটাকে আমরা বলি ব্রেক্সিট। খুব ইম্পর্টেন্ট। প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত এয়ারক্রাফট ক্যারিয়ারের নাম কি? এটা খুব চর্চায় ছিল, আইএনএস বিক্রান্ত। এটা মাথায় রাখবে, এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা বিক্রান্তের নাম মনে রাখবে। প্রথম দেশীয় প্রযুক্তিতে বা ইন্ডিজিনিয়াস ওয়েতে তৈরি হয়েছে এয়ারক্রাফট বলেছে, তো এয়ারক্রাফটের আনসার হবে বিক্রান্ত। ভারতীয় সংবিধানের কোন পর্বে মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার মানে আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা 3 নম্বর পর্বে রয়েছে, যার আর্টিকেল সংখ্যা হচ্ছে 12 থেকে 35। এটা মাথায় রাখবে। আর মৌলিক অধিকারের ধারণাটা আমরা কোথা থেকে নিয়েছি? ইউএসএ বা আমেরিকা থেকে নিয়েছি, এটা মাথায় রাখবে। সম্প্রতি কোথায় ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, এটা পুরো কথাটার মানে হচ্ছে নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। তো এর 18তম শীর্ষ বৈঠক কোথায় হয়েছিল? আজারবাইজান, বাকুতে। বাকুতে হয়েছিল। আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে? কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী? তো কথাকলি আমরা সবাই জানি কেরালা, ঠিক আছে। ওড়িশাতে ওডিসি রয়েছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের সেশন। যদি ভালো লাগে সেশনটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।